আমাকে সবাই 1950 সালে পৌঁছায় দাও। আয় পড়ছি 1950 সালে। আয় পড়ছি রে আমার শৈশবকালে। আয় পড়ছি রে আমাগো এলাকায়। আরে দাদা সাবধানে সাবধানে, আয় পড়ো আয় পড়ো। আইতেছি রে নাতি আইতেছি, চল চলেন। আরে আব্বা তাড়াতাড়ি আহ, তোমার লাগে আমার 20 লাখ টাকা দামের বাড়ি বেচে লাইছি। এখন যত জমি জমা আছে সব আমার নামে লেখা দিবা। আরে বাবা চল চল, জায়গা জমি তো সব তোর নামে লিখে দেবো। বাড়িতে আইছি, এখন বয়নে সবাই। আরে আব্বা বহুত টাইম নাই, তাড়াতাড়ি করে জমি জমা আমার নামে লেখা দাও। ও দাদা চালু করো, আধুনিক যুগে আমার অনেক কাম আছে। ওই আমার বড় পোলাটা কই রে, এদিকে আয় তো। হ্যাঁ আব্বা কিসে গো, এদিকে আয় বাজান, তোর ছোট ভাইয়ের লগে দেখা কর। কি করে ছোট ভাই মানি এই হালারে তো দেখে মনে হয় তোমার থেকেও বুড়া। আরে আব্বা এটা আমার ওই বড় ভাই শাহিন না, যেটা 50 বছর আগে মরে গেছে। আরে হ, এটাই তোর বড় ভাই। আব্বা ভাই কি কয় আমি মরে গেছি মানি? আরে বাদ দে, তুই এসব বুঝবি না। ঘরে যা, ঘরে যা, সিন্ধুকের ভিতর থেকে জমি জমা সব কাগজপত্র গুলা নিয়ে আয়। ঠিক আছে আব্বা। দাদা আমরা এনতে চলে যাওয়ার পর তুমি একটা হোটেল আর একটা সিনেমা হল খুলে নিও, তাহলে ভালোই টাকা কামাইতে পারবা। সিনেমা হল? কি করে সিনেমা হল আবার কি? কিছুদিন পর থেকে এই পুরানো যুগেও সিনেমা হল শুরু হইব, তুমি অনেক টাকা কামাইতে পারবা। এ নাও আব্বা, দলিল খারিজ সব কিছু আছে। আব্বা জমিটা তাড়াতাড়ি করে আমার নামে লেখা দাও, আমি এখনই দখল করুম। বাজান আমার লেগে একটু জমি জমা রাখি। না সব জমি আমার নামে লিখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে চল সরকারি অফিসারের কাছে যাই। লও। উকিল সাহেব, এই জমিটা আমার পোলার নামে লেখা দেওয়ার ব্যবস্থা করেন। আইডি কার্ডটা দেন আপনার। বাজান তোর আইডি কার্ডটা উকিল সাহেব রে দে। আরে এটা আবার কেমন আইডি কার্ড? আপনার ভোটার আইডি কার্ড দেন। ওটা তো আমার কাছে নাই, ভোটার আইডি কার্ড বানানো লাগবো। তাহলে তো আপনার নামে কোনো জমি জমা লেখা দেওয়া যাবে না। কি হারামজাদা, জমির লোভে আমার বাড়ি ঘর সব বেচাইছস। আমি বেচি নাকি, তুমি সামনে লোভে বইরা বেচছো। এখন কি যে করি? আচ্ছা উকিল সাহেব দেখেন তো জমিগুলো কত করে বেচন যাইবো। আচ্ছা দেন তো উকিল সাহেব তাড়াতাড়ি। আচ্ছা দেখতেছি। এই জায়গায় তো 120 বিঘা জমি আছে, বেচলে ভালোই দাম পাইবেন। হ্যাঁ উকিল সাহেব কয় টাকা বেচতে পারুন, তাড়াতাড়ি কম তো। পুরা 20,000 টাকা পাইবেন। কি 120 বিঘা জমি মাত্র 20,000 টাকা? আর আমরা তো এই বুইরার উপরে 20 লাখ টাকা খরচ করে আইছি। এই 20,000 টাকা তো আমার কাছে কিছুই না। ওই মিয়া আপনি 20,000 টাকা কি মনে করছেন? এই দেখেন আমরা 1.5 লাখ টাকা দামের মোবাইল চালাই, এই 20,000 টাকা আমার কাছে পানি পানি। এই বুইরা আমার রাস্তার ফকির বানাই দিল। দেখ আমি তো আমার ভাই চায় পড়ছি, আর আমি আমার ওয়াদাও পূরণ করছি। এখন তুই যদি তোর জমি না নিতে পারস, সেটা তো আমার কিছু করার নাই। আমি এখন যাই গে। দেখ বুইরা কি কয়। তোমার বাপ কি করবা তুমি দেখো। আরে ভাই আপনার মারামারি করলে বাড়ি যেয়ে করেন, অফিসে বসে কেন করতেছেন? আচ্ছা আব্বা চলো দাদার বাড়িতে যাই দেখি কি করা যায়। চল বুইরা। বুইরা জীবনটা তেনা তেনা করে দিল। বাবারে এনে তো আমার কোনো দোষ নাই, তোরই তো আইডি কার্ড ক্লিয়ার হয় নাই, এনে আমার কি করার আছে? তুই বুড়া হয়ে গেছিস গা, এখনো পর্যন্ত তোর আইডি কার্ডই ঠিক হয় নাই। আরে আব্বা এই জমির কথা বাদ দাও, এই জমির দাম তো মাত্র 20,000 টাকা। বাসায় কি কোনো সোনা মোনা আছে নাকি? থাকলে কও নিয়ে যাই। আরে বাজান সোনা মোনা কই পামু, এমনি গরিবী হালতে জীবন যাপন করতেছি। বিড়িটা পর্যন্ত আমি জমি বেচা খাই, এই সোনা মোনা আমি তোর কই থেকে দিব? তুমি কোন বালটা ফালাইছো আমগো লাইগা? সারা জীবন তো আমগো এরকম হয়রানি করে চালাইছো, এখন আবার 20 লাখ টাকা দামে বাড়িটা বেচা দিছো। এই শব্দ সেই হারামজাদার। দূর আব্বা, সব দোষটা না তোমার, তুমি খালি আমার উপরে দোষ দাও। দাদা তো তোমার নামে জমি লেখাই দিতে চাইছে, তুমি তো তোমার আইডি কার্ডে ঠিক করতে পারো নাই, খালি আমার নামে সব দোষ দেয়। দেখছিস নাতি, তোর বাপে খেলে আমার এই দোষ দেয়। শব্দ তোরই, তোর কথা হই না আমি বুড়ার পুরানো যুগে আনতাম আর না আমার বাড়িটা বিক্রি করতাম। এখন তুই আমার কেমনে আধুনিক যুগে নিয়ে যাবি ওই ব্যবস্থা কর। আরে তুমি আমার উপরে এত রাগ দেখাইতাছো কে? তোমার এখনই আমি আধুনিক যুগে নিতাছি। কি রে কি হয়েছে তোর, এমন করস কে? আব্বা আমার পকেট ছিঁড়া তো টাইম মেশিনের ঘড়িটা পকেট থেকে পইরা গেছে। কি আমি তো মোবাইল ফোন ছাড়া থাকতেই পারি না, এর লেগে চার্জার আর সোলার প্যানেল নিয়ে এসেছিলাম। হ্যাঁ সোনার প্যানেল, এটা আবার কি? আরে তুমি চুপ থাকো, তোমার কারণে তো এত সমস্যায় পড়তেছি। খালি জিগা এটা কি ওটা কি এটা কি।
ওই আব্বা তুমি চলো তো তাড়াতাড়ি, খেতে অনেক কাম বাকি আছে। এনে ভেবে খালি গপ্প করতে আসো। আমি এখন কামে যাবো, তোরা এখন তোকে আধুনিক যুগে কেমনে ফিরে যাবি এটা তখন তোরা ব্যবস্থা করে লো। তোর দাদা তো এখন চলে আইছে, তোর এখন কে বাঁচাইবো? তো বন্ধুরা, পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে পার্ট 4 লিখে দিন।